হ্যালো জি, আসসালামু আলাইকুম। পাইথন নিয়ে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ এলসটা নিয়ে। তো চলেন প্রথমে একটু দেখে ফেলি যে কোন ফোল্ডারে আছি আমি। পিডাব্লিউডি দিলে কারেন্ট ডিরেক্টরিটা দেখা যায়। আমরা চলে যাবো হচ্ছে ডেস্কটপে, ঠিক না? তাহলে সিডি ডেস্কটপে চলে গেলাম। তো ডেস্কটপের মধ্যে কোথায় যাব আমরা? আমরা যাব হচ্ছে পাইথন প্রোগ্রামসের মধ্যে। তো সিডি পাইথন প্রোগ্রামসে তো দেখি এখানে কিছু ফাইল টাইল আছে। তো আমরা আজকে একটা নতুন ফাইল ক্রিয়েট করব কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে কন্ট্রোল পাই 1 নামে একটা আছে। তো আমরা এখানে একটা দ্বিতীয় একটা ফাইল তৈরি করে ফেলি। তো লিখলাম হচ্ছে vim control2.py, একটা নতুন ফাইল আমরা ওপেন করে ফেললাম। তো আই দিয়ে ইনসার্ট করলাম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ইফ এলস নিয়ে। তার মানে হচ্ছে যে একটা কমেন্ট আমরা লিখে রাখতে পারি, ওই হ্যাশ চিহ্ন দিয়ে তোমরা কমেন্ট করতে পারো। তো আজকের প্রজেক্টটা কাজ করবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজিং পাইথন। ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজিং পাইথন। পাইথন ইউজ করে কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ট্রোল করবো। তো কোন কন্ডিশনাল স্টেটমেন্ট আজকে দেখবো? আজকে আমরা দেখবো হচ্ছে ইফ এলস নিয়ে কথাবার্তা বলবো। তো ইফ এলস নিয়ে কথাবার্তা, ইফ নিয়ে আমি কথাবার্তা বলেছি। ইফ এলস নিয়ে বলতে হচ্ছে যে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তোমার কাছে দুইটা স্টেটমেন্ট থাকবে, হ্যাঁ, একের অধিক স্টেটমেন্ট থাকবে। দুইটা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট কাজ করতে পারে। তোমার কাছে সম্ভাব্য উত্তর দুইটা থাকতে পারে। তো কোনটা হইতে পারে? যে সম্ভাব্য দুইটা উত্তর, সাপোজ আমরা একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটার নাম দিলাম হচ্ছে ফাইন্ড দ্য বিগার নাম্বার between two number, দুইটা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা আমরা বের করব। তো এটা করার জন্য প্রথমে আমরা একটা কাজ করলাম, ভেরিয়েবলের মধ্যে একটার মধ্যে একটা মান নিয়ে নিলাম। সাপোজ এটা হচ্ছে 12, আর বি এর মধ্যে আমরা একটা মান দিয়ে দিলাম, এটার মান হচ্ছে 13। হ্যাঁ, তো কোনটা বড়? যদি ইফ এ যদি বি এর চেয়ে বড় হয়, যদি এই কথাটা সত্য হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব হচ্ছে A is bigger। এই কথা প্রিন্ট হবে কখন? যদি এর মান বড় হয়। ঠিক আছে, আদারওয়াইজ আরেকটা স্টেটমেন্ট দিতে পারতাম আমরা। এখানে আমরা কি করব? এলস ব্যবহার করব। দেখো, এলস এর পরে কিন্তু তুমি অবশ্যই কোলন দিবা। হ্যাঁ, যে যদি এই কথাটা মিথ্যা হয়, তাহলে তুমি কি প্রিন্ট করবা? তাহলে তুমি প্রিন্ট করবা হচ্ছে B is, তার মানে যে বড় হবে তারটা প্রিন্ট হবে, ঠিক না? এ যদি বড় হয় তাহলে এ প্রিন্ট হবে। তার মানে এখানে কন্ডিশনটা কি জন্য আমরা লিখেছি, এই কোডটা আমরা কেন লিখেছি? এটা কখন প্রিন্ট হবে? ইফ দ্য কন্ডিশন ইজ রাইট। যদি কন্ডিশনটা রাইট হয় তাহলে এই কথাটা প্রিন্ট হবে। ঠিক আছে, এ যদি বড় হয়ে থাকে, এটা বড় হয় না, তার মানে এই কন্ডিশনটা রাইট হবে না। তাহলে এইটা প্রিন্ট হবে কখন? এইটা প্রিন্ট হবে ইফ দ্য কন্ডিশনটা যদি রং হয় তাহলে এইটা প্রিন্ট হবে। ঠিক আছে না? তো এই দুইটা লাইনের মধ্যে আমরা একটা করে ফেললাম যে দুইটা লাইনের মধ্যে কোনটা বড় হইতে পারে। তাহলে ওই জিনিসটা আপনাকে সেভ করে ফেলি। ফার্স্টে এসকেপ দিব, কোলন WQ, এটা সেভ হয়ে গেল। তাহলে পাইথন 2টা, তো আমরা এটা একটু রান করে দেখি। Python3 CONTROL control2.python, এটাকে আমরা রান করে দেখলাম। B is bigger, খুব সিম্পলি আমরা জানি যে এটা B is bigger হবে। তো এটার মধ্যে একটু পরিবর্তন করে দেখি আমরা। আবার আই দিলাম। তো এটার মধ্যে কোন জায়গায় পরিবর্তন করব? আমরা এর মানটাকে একটা কাজ করি, 15 বানায় ফেলাই। হ্যাঁ, এর মানটাকে যদি আমরা 15 বানায় ফেলাই, এটার এসকেপ দিয়ে আমরা কি করলাম? কোলন দিয়ে WQ দিয়ে দিলাম, মানে সেভ হয়ে গেল। এখন যদি আবার রান করি, ওইখানে B দিছিল, B বিগার দেখাইছিল, কিন্তু এখন কিন্তু দেখাবে কি A is bigger। ঠিক না? তো চলো আরেকটু ভিতরে যাই। যে এই যে একটা প্রবলেম লিখলাম, তো এটাকে তুমি যদি এরকম, সরি এখানে আই দিতে হবে, আই দিয়ে আমরা ইনসার্ট করলাম। তো আমরা কি করলাম? 3টা যদি এরকম দিয়ে দাও, কি বলে, কোটেশন মার্ক দিয়ে দাও, সিঙ্গেল কোটেশন তুমি যদি 3টা দিয়ে দাও, তাহলে এটা টোটালটা একটা মানে মাল্টি লাইন কমেন্ট হিসেবে কাউন্ট করবে। শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলাম, পুরো ব্লকটাকে আমরা আটকাই দিলাম। এই কোডটা আমরা আপাতত ব্যবহার করছি না। ঠিক আছে, এই কোডটা ব্যবহার করছি না। আমরা আরেকটা নতুন প্রোগ্রাম তৈরি করবো চিন্তা করছি। আমরা আরেকটা নতুন প্রোগ্রাম তৈরি করবো।
এই প্রোগ্রামটা করব যে একটা সংখ্যা জোর না বেজোর এটা একটু বোঝার চেষ্টা করব। তো কিভাবে করতে পারি আমরা? তাহলে প্রোগ্রামটার একটা নাম রেখে দিলাম, ইভেন অর অড, ঠিক আছে, ইভেন অর অড, ফাইন্ড দ্য ইভেন অর অড। হ্যাঁ, তো কিভাবে করতে পারি আমরা? যে আমরা সাপোজ একটা মান নিলাম, সরি ইন্টিজার তো লাগবে না, সাপোজ একটা মান নিলাম a ইকুয়াল টু হচ্ছে 31। আমরা দেখার চেষ্টা করব যে a কি ইভেন না অড। তো সেক্ষেত্রে আমরা মনে করি ইফ একটা কন্ডিশন লিখলাম। কন্ডিশন কি হতে পারে? যে a কে যদি আমরা মডিউলাস করি হচ্ছে 2 দিয়ে এবং ইকুয়াল টু যদি 0 হয় তাহলে প্রিন্ট কি হবে? এটা একটা ইভেন নাম্বার, EVEN, এটা একটা ইভেন নাম্বার হয়ে গেল। আর যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে কি প্রিন্ট হবে? সরি, বড় হাতের পি লিখে ফেলছি। তো এলস এর আগে খেয়াল করে, এলস এর প্রতি কিন্তু এটা কোলন দিতে হবে। ও কিন্তু খুব মানে সিনট্যাক্সগুলো কিন্তু খুব কেস সেনসিটিভ, ঠিক আছে? তো এইখানে আমি লিখলাম কি, প্রিন্ট দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে ও ডাবল ডি অড, মানে বেজোর হবে যদি কথাটা মিথ্যা হয়, ঠিক আছে না? খুব সিম্পল জিনিসটা, যে এই কোডটা যদি আমরা রান করি তাহলে এটা তো অবশ্যই ইভেন তো হবেই না, কারণ জোর হবে না, এটা বেজোর হবে, ঠিক আছে? তো একটা কাজ করি, আমরা এটাকে একটু সেভ করে ফেলি। কীভাবে সেভ করবো? আমরা ফার্স্টে হচ্ছে কোলন WQ এন্টার দিলাম। তো দিয়ে আমরা কি করলাম, এখানে পাইথন রান করলাম, তাহলে অড আসলো, ঠিক না? খুব সিম্পল, যেহেতু 31 একটা অড নাম্বার, তো এটার উত্তর তো অডই আসবে। এখন এটার মধ্যে যদি একটু পরিবর্তন নিয়ে আসি, আমরা পরিবর্তনটা কিভাবে আনবো? যে আমরা কি করলাম, ওকে 31 না করে ওকে 30 করে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা কি করলাম, এটাকে আবার সেভ করে দিই, কোলন WQ দিয়ে আবার যদি প্রোগ্রামটাকে রান করি, ইন দ্যাট কেস এটা ইভেন আসতেছে। আমার মনে হয় তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে কিভাবে ইফ এলস স্টেটমেন্টটা পাইথনের মধ্যে কাজ করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।